আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা নিজের জীবনে সম্পর্কের কষ্ট, অবহেলা আর অমূল্য ভালোবাসার অভাব অনুভব করছেন। অনেক স্ত্রী আছেন যারা প্রতিদিন চুপচাপ সহ্য করে যাচ্ছেন স্বামীর অবহেলা, কথা না বলা, গুরুত্ব না দেওয়া কিংবা মানসিক দূরত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সবসময়ই চুপ থাকবেন? আপনি কি নিজের সম্মান, নিজের মূল্য ভুলে যাবেন? না, কখনোই না। কারণ একটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে দুজনের সমান গুরুত্ব থাকে, সমান সম্মান থাকে এবং ভালোবাসা থাকে সত্যিকার অর্থে। আজকের ভিডিওতে আমরা এমন 4টি শক্তিশালী উপায় নিয়ে কথা বলবো, যেগুলো একজন স্ত্রী অনুসরণ করলে স্বামী তাকে আর অবহেলা করতে পারবে না, বরং তার মূল্য বুঝতে বাধ্য হবে। এই ভিডিওটি যদি আপনার জীবনের সাথে একটু হলেও মিলে যায়, তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো এবং বাস্তবমুখী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। মনে রাখবেন, সম্পর্ক ভাঙার আগে ঠিক করার চেষ্টা করা সবচেয়ে বড় জয়। আর আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সেই পরিবর্তনের শুরু। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয়, তাহলে স্ত্রী কি করবেন, এই গুরুত্বপূর্ণ 4টি ধাপ নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। একজন স্ত্রীর জীবনে সবচেয়ে বড় শক্তি তার আত্মসম্মান। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনেক সময় স্বামীর অবহেলা, অযত্ন এবং গুরুত্ব না দেওয়ার কারণে একজন স্ত্রী ধীরে ধীরে নিজের সেই মূল্যবোধ হারিয়ে ফেলে। সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয়? আমার কি কোনো গুরুত্ব নেই? এই প্রশ্নগুলো তার মনে বারবার ঘুরতে থাকে এবং একসময় সে নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ করতে শুরু করে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, কারণ আপনি যদি নিজের মূল্য নিজে না বোঝেন, তাহলে অন্য কেউ কখনোই আপনার মূল্য বুঝবে না। একজন মানুষ আপনাকে যতটা গুরুত্ব দেবে, সেটা অনেকাংশেই নির্ভর করে আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন তার ওপর। তাই প্রথম ধাপ হিসেবে আপনাকে নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে আবার জাগিয়ে তুলতে হবে। নিজের কাছে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি শুধুমাত্র কারো স্ত্রী নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার নিজের চিন্তা, অনুভূতি, স্বপ্ন এবং লক্ষ্য আছে। আপনার জীবন শুধু একটি সম্পর্কের উপর নির্ভরশীল নয়, বরং আপনার নিজেরও একটি আলাদা পরিচয় আছে, যেটা আপনি চাইলে আরও শক্তিশালী করে তুলতে পারেন। অনেক সময় দেখা যায় একজন স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেন। নিজের পছন্দ অপছন্দ, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সবকিছু বিসর্জন দিয়ে দেন, শুধু এই আশায় যে স্বামী তাকে একটু বেশি গুরুত্ব দেবে। কিন্তু বাস্তবে এর ফল হয় ঠিক উল্টো। কারণ যখন আপনি নিজের সবকিছু ছেড়ে দিয়ে শুধু একজন মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন সেই মানুষটি ধীরে ধীরে আপনাকে স্বাভাবিক হিসেবে নিতে শুরু করে, আপনার উপস্থিতিকে গুরুত্ব না দিয়ে অভ্যাস হিসেবে গ্রহণ করে। আর মানুষ অভ্যাসকে কখনোই মূল্য দেয় না, বরং যেটা হারানোর সম্ভাবনা থাকে সেটাকেই বেশি মূল্য দেয়। তাই আপনাকে নিজের ভেতরে এমন একটা পরিবর্তন আনতে হবে, যাতে আপনি আর কারো দৃষ্টি আকর্ষণের জন্য বাঁচবেন না, বরং নিজের জন্য বাঁচবেন। নিজের দিনটা কিভাবে কাটাবেন সেটা নিজেই ঠিক করুন। এমন কিছু কাজ করুন যেগুলো আপনাকে আনন্দ দেয়, যেগুলো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আপনি পড়াশোনা করতে পারেন, নতুন কোনো স্কিল শিখতে পারেন, নিজের কেরিয়ার গড়তে পারেন, অথবা এমন কোনো কাজে যুক্ত হতে পারেন যা আপনাকে নিজের কাছে মূল্যবান মনে করায়। যখন আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বেন, নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার ভেতরে একটি আত্মবিশ্বাস তৈরি হবে, যেটা বাইরে থেকেও দৃশ্যমান হবে। আর এই আত্মবিশ্বাসই আপনাকে অন্যদের কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব সময় সহজলভ্য হয়ে থাকা বন্ধ করতে হবে। যদি আপনি সব সময়ই স্বামীর জন্য অপেক্ষা করেন, সব সময় তার ডাকের অপেক্ষায় থাকেন, সব সময় নিজের কাজ ফেলে তার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সে কখনোই বুঝবে না আপনার সময়ের মূল্য কতটা। বরং মাঝে মাঝে তাকে বোঝান যে আপনারও একটি নিজস্ব জীবন আছে, যেখানে আপনি ব্যস্ত, যেখানে আপনি নিজের জন্য সময় দেন। এতে করে তার মনে একটি ধারণা তৈরি হবে যে আপনি আর আগের মতো সব সময় পাওয়া যায় এমন কেউ নন। আর মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসকেই বেশি মূল্য দেয়, যেটা সব সময় হাতের কাছে থাকে না। নিজের আত্মসম্মান বজায় রাখার আরেকটি উপায় হলো নিজের সীমা নির্ধারণ করা।
আপনি কি সহ্য করবেন আর কি সহ্য করবেন না সেটা স্পষ্টভাবে নিজের মধ্যে ঠিক করে নিন। যদি স্বামী বারবার আপনাকে অবহেলা করে, আপনার অনুভূতিকে গুরুত্ব না দেয়, তাহলে সেটা চুপচাপ সহ্য না করে শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে তাকে বোঝান যে আপনি এই ধরনের আচরণ মেনে নিতে পারবেন না। এখানে ঝগড়া করা বা আক্রমণাত্মক হওয়া প্রয়োজন নেই, বরং আপনার কথার ভেতরে এমন দৃঢ়তা থাকতে হবে যাতে সে বুঝতে পারে আপনি নিজের সম্মান নিয়ে কোনো আপোষ করবেন না। অনেক সময় আমরা ভাবি চুপ থাকাই ভালো, ঝামেলা বাড়িয়ে লাভ কি, কিন্তু এই চুপ থাকা ধীরে ধীরে আপনার গুরুত্বকে কমিয়ে দেয়। তাই প্রয়োজন হলে নিজের কথা বলুন, নিজের অবস্থান পরিষ্কার করুন। মনে রাখবেন, নিজের সম্মান রক্ষা করা কোনো অহংকার নয়, এটা আপনার অধিকার। একই সাথে নিজের প্রতি ভালোবাসা দেখাতে শিখুন। আপনি নিজেকে যতটা ভালোবাসবেন ততটাই আপনি নিজের যত্ন নেবেন। নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নজর দিন। নিজের পছন্দের পোশাক পরুন, নিজের জন্য সময় বের করুন, এমন কাজ করুন যা আপনাকে খুশি রাখে। কারণ একজন খুশি এবং আত্মবিশ্বাসী মানুষ সব সময়ই অন্যদের কাছে আকর্ষণীয় হয়। যখন আপনার ভেতরে এই পরিবর্তনগুলো আসতে শুরু করবে, তখন স্বাভাবিকভাবেই আপনার স্বামী এই পরিবর্তন লক্ষ্য করবে। সে বুঝতে শুরু করবে যে আপনি আর আগের মতো নন, আপনি নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন। আর তখনই তার মনে আপনার প্রতি নতুন করে আগ্রহ এবং গুরুত্ব তৈরি হবে। সবচেয়ে বড় কথা, কখনোই নিজের মূল্য কারো আচরণের উপর নির্ভর করতে দেবেন না। কেউ আপনাকে গুরুত্ব দিক বা না দিক, আপনি নিজের কাছে সব সময় গুরুত্বপূর্ণ। আপনার মূল্য আপনার ভেতরেই আছে, সেটা বাইরে থেকে কেউ এনে দেবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিজেকে আর অবহেলা করবেন না। নিজের সম্মানকে সবার আগে রাখবেন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখবেন। এই একটি সিদ্ধান্তই আপনার জীবন এবং আপনার সম্পর্ক দুটোই বদলে দিতে পারে। স্পষ্টভাবে কথা বলা শিখুন এবং নিজের অনুভূতি প্রকাশ করুন। একটি সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো চুপ থাকা। অনেক স্ত্রী আছেন যারা মনে মনে কষ্ট পান, অবহেলায় ভেঙে পড়েন, কিন্তু কখনোই স্বামীর সামনে নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে প্রকাশ করেন না। তারা ভাবেন, সে তো বুঝতেই পারার কথা, আমি কিছু না বললেও সে একদিন বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, না বলা অনুভূতি কখনোই কেউ বুঝতে পারে না। একজন মানুষ যতই কাছের হোক না কেন, আপনার মনের ভেতরে কী চলছে সেটা সে নিজে থেকে অনুমান করে বুঝে ফেলবে, এই ধারণাটা অনেক সময় ভুল প্রমাণিত হয়। আর এই ভুল ধারণাই সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি করে। তাই যদি স্বামী আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে প্রথমেই আপনাকে শিখতে হবে কিভাবে সঠিকভাবে কথা বলতে হয়, কিভাবে নিজের অনুভূতিকে সম্মানজনক এবং পরিষ্কারভাবে প্রকাশ করতে হয়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। কথা বলা মানে ঝগড়া করা নয়, চিৎকার করা নয়, বা অভিযোগের পাহাড় গড়ে তোলা নয়। বরং কথা বলার একটি সঠিক পদ্ধতি আছে, যেটা অনুসরণ করলে আপনি আপনার কথা বোঝাতে পারবেন, কিন্তু সম্পর্কও নষ্ট হবে না। প্রথমত, সময় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। যখন স্বামী ব্যস্ত, ক্লান্ত বা মানসিকভাবে অস্থির অবস্থায় থাকে, তখন তার সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। কারণ সে তখন আপনার কথা মনোযোগ দিয়ে শুনতে পারবে না, বরং বিরক্ত হয়ে যেতে পারে। তাই এমন একটি সময় বেছে নিন যখন দুজনেই একটু শান্ত আছেন এবং একে অপরের সাথে কথা বলার মতো মানসিক অবস্থায় আছেন। দ্বিতীয়ত, কথা বলার সময় ভাষা এবং টোন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি শুরুতেই বলেন, তুমি কখনোই আমাকে গুরুত্ব দাও না, তুমি সবসময় আমাকে অবহেলা করো, তাহলে সে স্বাভাবিকভাবেই আত্মরক্ষামূলক হয়ে উঠবে এবং আপনার কথার মূল বিষয়টা না বুঝে নিজের অবস্থান প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে। এর পরিবর্তে আপনি যদি বলেন, তুমি যখন আমার সাথে কথা বলো না, তখন আমার খুব একা লাগে, বা তুমি যখন আমাকে সময় দাও না, তখন আমি নিজেকে অপ্রয়োজনীয় মনে করি, তাহলে আপনার অনুভূতিটা অনেক বেশি স্পষ্টভাবে প্রকাশ পাবে এবং সে সেটা বুঝতে পারার সম্ভাবনাও বাড়বে। এটাকে বলা হয় আই স্টেটমেন্ট, যেখানে আপনি অন্যকে দোষারোপ না করে নিজের অনুভূতির ওপর জোর দেন। তৃতীয়ত, আপনার কথা সংক্ষিপ্ত এবং পরিষ্কার হতে হবে। অনেক সময় আমরা একসাথে অনেকগুলো অভিযোগ তুলে ধরি, পুরনো কথা, নতুন কথা, ছোট বড় সব কিছু, ফলে মূল সমস্যাটা কোথায় সেটা পরিষ্কার থাকে না। তাই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলুন এবং সেটার সমাধান খুঁজতে চেষ্টা করুন। চতুর্থত, শুধু কথা বলাই নয়, শোনাও শিখতে হবে। আপনি যেমন চান আপনার স্বামী আপনার কথা শুনুক, তেমনি আপনাকেও তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে।
অনেক সময় দেখা যায় স্বামী কেন দূরে সরে যাচ্ছে, কেন আগের মতো গুরুত্ব দিচ্ছে না, তারও কিছু কারণ থাকে যেগুলো হয়তো সে প্রকাশ করতে পারে না। আপনি যদি তাকে সেই সুযোগ দেন, যদি তার কথাগুলো মন দিয়ে শোনেন, তাহলে হয়তো এমন কিছু বিষয় সামনে আসবে যেগুলো আপনারা দুজন মিলে ঠিক করতে পারবেন। পঞ্চমত, আবেগ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব বেশি রাগ, কষ্ট বা হতাশা নিয়ে কথা বলতে যান, তাহলে আপনার কথাগুলো এলোমেলো হয়ে যেতে পারে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আগে নিজেকে একটু শান্ত করুন, নিজের ভেতরের আবেগগুলোকে নিয়ন্ত্রণে আনুন, তারপর কথা বলুন। মনে রাখবেন, লক্ষ্য হলো সমস্যা সমাধান করা, নতুন সমস্যা তৈরি করা নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার কথা বলেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে এমনটা আশা করা ঠিক নয়। সম্পর্কের পরিবর্তন একটি ধীরে ধীরে হওয়া প্রক্রিয়া। আপনি যদি আজ কথা বলেন, কালই সব ঠিক হয়ে যাবে, এটা সবসময় সম্ভব নয়। তাই ধৈর্য ধরতে হবে, নিয়মিতভাবে যোগাযোগ রাখতে হবে এবং একে অপরকে বোঝার চেষ্টা চালিয়ে যেতে হবে। একই সাথে নিজের অবস্থানে দৃঢ় থাকতে হবে। আপনি যদি একদিন নিজের কষ্টের কথা বলেন আর পরের দিন আবার সবকিছু আগের মতো মেনে নেন, তাহলে সে বুঝবে যে আপনার কথাগুলো খুব একটা গুরুত্বের নয়। তাই যা বলবেন সেটার সাথে আপনার আচরণের মিল থাকতে হবে। আপনি যদি বলেন যে আপনি অবহেলা মেনে নেবেন না, তাহলে বাস্তবেও সেটা মেনে না নেওয়ার মতো অবস্থান নিতে হবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, কথা বলা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা একটি শক্তির পরিচয়। যে ব্যক্তি নিজের অনুভূতিকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে, সে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। তাই চুপ থেকে নিজের ভেতরে কষ্ট জমিয়ে না রেখে সম্মানজনক এবং বুদ্ধিমত্তার সাথে নিজের কথা বলতে শিখুন। এই একটি পরিবর্তনই আপনার সম্পর্কের মধ্যে নতুন করে বোঝাপড়া, সম্মান এবং গুরুত্ব তৈরি করতে পারে। 3. নিজের জীবনকে ব্যস্ত, উন্নত এবং আকর্ষণীয় করে তুলুন। একটি সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় যে ভুলটি অনেক স্ত্রী করে থাকেন, তা হলো তারা ধীরে ধীরে নিজের পুরো জীবনটাকে শুধুমাত্র স্বামীর চারপাশে সীমাবদ্ধ করে ফেলেন। তাদের দিন শুরু হয় স্বামীকে নিয়ে, দিন শেষ হয় স্বামীকে নিয়ে। তাদের চিন্তা, সময়, অনুভূতি সবকিছু এক ব্যক্তির মধ্যেই আটকে যায়। শুরুতে এটা ভালোবাসা মনে হলেও সময়ের সাথে সাথে এটি একটি বড় সমস্যায় পরিণত হয়। কারণ যখন একজন মানুষ দেখে যে আপনি সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল, আপনার নিজের কোনো আলাদা ব্যস্ততা নেই, নিজের কোনো আলাদা জগৎ নেই, তখন সে স্বাভাবিকভাবেই আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। কারণ তার কাছে আপনি তখন একটি নিশ্চিত বিষয় হয়ে যান, যাকে নিয়ে ভাবতে হয় না, যাকে হারানোর কোনো ভয় নেই। আর মানুষ সাধারণত সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যেটা হারানোর সম্ভাবনা থাকে, যেটা সবসময় হাতের নাগালে থাকে না। তাই যদি আপনি চান আপনার স্বামী আপনাকে নতুন করে গুরুত্ব দিক, আপনাকে নতুন করে মূল্যায়ন করুক, তাহলে আপনাকে নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনি শুধু তার জীবনের একটি অংশ না হয়ে নিজের জীবনেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারেন। প্রথমত, নিজের একটি আলাদা রুটিন তৈরি করুন। এমন কিছু কাজ নির্ধারণ করুন যেগুলো শুধুমাত্র আপনার জন্য। এটি হতে পারে পড়াশোনা, নতুন কোনো দক্ষতা শেখা, অনলাইন কোর্স করা, বই পড়া কিংবা কোনো সৃজনশীল কাজ, যেমন লেখা, ডিজাইন, রান্না বা অন্য কিছু। যখন আপনার নিজের একটি নির্দিষ্ট ব্যস্ততা থাকবে, তখন আপনি আর সারাদিন কারো মনোযোগ পাওয়ার অপেক্ষায় বসে থাকবেন না। এতে করে আপনার মানসিক অবস্থাও অনেক ভালো থাকবে এবং আপনি নিজেকে অনেক বেশি মূল্যবান মনে করবেন। দ্বিতীয়ত, নিজের ক্যারিয়ার বা অর্থনৈতিক স্বাধীনতার দিকে মনোযোগ দিন। এটা সবসময় চাকরি করতেই হবে এমন নয়, তবে এমন কিছু করার চেষ্টা করুন যেটা আপনাকে আর্থিকভাবে কিছুটা হলেও স্বাধীনতা দেয়। কারণ অর্থনৈতিক স্বাধীনতা একজন মানুষের আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেয়। যখন আপনি নিজের খরচ নিজে বহন করতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, তখন আপনার ভেতরে একটি আলাদা শক্তি তৈরি হয়। আর এই শক্তি আপনাকে অন্যদের কাছে আরও সম্মানজনক করে তোলে। তৃতীয়ত, নিজের সামাজিক জীবনকে গুরুত্ব দিন। অনেক সময় দেখা যায় বিয়ের পর একজন স্ত্রী ধীরে ধীরে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবকিছু থেকে দূরে সরে যায়। তার পুরো পৃথিবীটা শুধুমাত্র স্বামীকে ঘিরেই তৈরি হয়। কিন্তু এটা কখনোই একটি সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। আপনার নিজের বন্ধু থাকা দরকার, নিজের মতো করে কিছু সময় কাটানো দরকার, এমন কিছু মানুষ থাকা দরকার যাদের সাথে আপনি নিজের মতো করে কথা বলতে পারেন, হাসতে পারেন। এতে করে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে এবং আপনি নিজেকে অনেক বেশি প্রাণবন্ত অনুভব করবেন। চতুর্থত, নিজের ব্যক্তিত্বকে উন্নত করুন। নিজের কথা বলার ধরন, নিজের আচরণ, নিজের আত্মপ্রকাশ সবকিছুর মধ্যে একটি পরিপক্কতা আনতে চেষ্টা করুন। আপনি যত বেশি নিজের ব্যক্তিত্বকে উন্নত করবেন, তত বেশি আপনি অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। মনে রাখবেন, আকর্ষণ শুধু বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না, বরং একজন মানুষের ভেতরের গুণাবলী তাকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে।
পঞ্চমত, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। নিয়মিত ব্যায়াম করুন, সুস্থ খাবার খান, পর্যাপ্ত ঘুমান এবং নিজের মানসিক শান্তির জন্য প্রয়োজনীয় কাজগুলো করুন। একজন সুস্থ, প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী মানুষ সবসময়ই অন্যদের কাছে আলাদা করে চোখে পড়ে। আর যখন আপনার স্বামী দেখবে যে আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত, আপনি নিজের উন্নতির জন্য কাজ করছেন, আপনি নিজের মতো করে সুখী থাকার চেষ্টা করছেন, তখন তার মনে স্বাভাবিকভাবেই একটি পরিবর্তন আসবে। সে বুঝতে শুরু করবে যে আপনি আর আগের মতো নন, আপনি নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন। আর এই পরিবর্তনই তাকে আপনার প্রতি নতুন করে আকৃষ্ট করবে। অনেক সময় মানুষ তখনই কোনো কিছুর মূল্য বুঝতে পারে যখন সেটাকে একটু দূর থেকে দেখতে পায়। আপনি যদি সবসময়ই তার সামনে থাকেন, সবসময় তার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সে কখনোই বুঝতে পারবে না আপনার গুরুত্ব কতটা। কিন্তু যখন আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বেন, নিজের একটি আলাদা জগৎ তৈরি করবেন, তখন সে আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনার জীবন শুধুমাত্র একটি সম্পর্কের জন্য নয়। আপনার নিজেরও একটি স্বপ্ন আছে, একটি লক্ষ্য আছে, একটি পরিচয় আছে। সেই পরিচয়টাকে খুঁজে বের করুন, সেটাকে শক্তিশালী করুন এবং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি নিজেই নিজের কাছে গর্বিত হতে পারেন। যখন আপনি নিজের জীবনে সন্তুষ্ট থাকবেন, তখন অন্য কারো অবহেলা আপনাকে ভেঙে দিতে পারবে না, বরং তখন মানুষ আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, কারণ আপনি নিজেই নিজের গুরুত্ব তৈরি করে ফেলেছেন। 4. প্রয়োজনে সীমা নির্ধারণ করুন এবং দৃঢ় অবস্থান নিন। একটি সম্পর্ক যতই ভালোবাসার হোক না কেন, সেখানে যদি সীমারেখা না থাকে, তাহলে ধীরে ধীরে সেই সম্পর্কের ভেতরে অসমতা, অবহেলা এবং অসম্মান ঢুকে পড়ে। অনেক স্ত্রী আছেন যারা বারবার অবহেলা, কষ্ট এবং অসম্মান সহ্য করার পরও কোনো সীমা নির্ধারণ করেন না। তারা মনে করেন চুপ থাকাই ভালো, ঝামেলা না করাই ভালো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যত বেশি সহ্য করবেন, সামনে থাকা মানুষটি তত বেশি আপনাকে অবহেলা করার সাহস পাবে। কারণ সে বুঝে যায় আপনি কিছুই বলবেন না, আপনি সব কিছু মেনে নেবেন। আর এখান থেকেই শুরু হয় সম্পর্কের ভেতরে আপনার গুরুত্ব কমে যাওয়া। তাই যদি আপনি সত্যিই চান যে আপনার স্বামী আপনাকে গুরুত্ব দিক, তাহলে আপনাকে শিখতে হবে কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে এবং কোথায় নিজের জন্য দাঁড়াতে হবে। প্রথমত, নিজের মানসিক সীমা পরিষ্কার করুন। আপনি কী ধরনের আচরণ মেনে নিতে পারবেন এবং কী ধরনের আচরণ কখনোই মেনে নেবেন না, এই বিষয়টি আগে নিজের মধ্যে ঠিক করে নিন। যেমন, আপনাকে যদি বারবার উপেক্ষা করা হয়, আপনার কথা যদি গুরুত্ব না পায়, আপনার অনুভূতিকে যদি ছোট করে দেখা হয়, তাহলে সেটা আপনি কতদূর পর্যন্ত সহ্য করবেন সেটার একটি স্পষ্ট ধারণা আপনার থাকতে হবে। কারণ আপনি যদি নিজেই না জানেন আপনার সীমা কোথায়, তাহলে অন্য কেউ সেই সীমা মানবে কেন? দ্বিতীয়ত, সীমা নির্ধারণ করার পর সেটাকে প্রকাশ করতে হবে। অনেকেই মনে করেন সে তো বুঝেই নেবে, কিন্তু না, সীমা না বললে কেউ বোঝে না। তাই শান্তভাবে, পরিষ্কারভাবে এবং সম্মানজনকভাবে আপনার স্বামীকে জানান কোন আচরণ আপনাকে কষ্ট দেয় এবং আপনি সেটা আর মেনে নিতে পারবেন না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার কথার ভেতরে দৃঢ়তা থাকতে হবে। আপনি যদি দ্বিধাগ্রস্তভাবে কথা বলেন, যদি আপনার কণ্ঠে আত্মবিশ্বাস না থাকে, তাহলে সে আপনার কথাকে গুরুত্ব দেবে না। তৃতীয়ত, কথার সাথে কাজের মিল রাখতে হবে। আপনি যদি বলেন আমি এই আচরণ আর মেনে নেব না, কিন্তু বাস্তবে আবার একই আচরণ মেনে নেন, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না। তাই যখনই আপনার নির্ধারিত সীমা লঙ্ঘন করা হবে, তখন আপনাকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে হবে। এর মানে এই নয় যে আপনি ঝগড়া করবেন বা সম্পর্ক ভেঙে ফেলবেন, বরং আপনি নিজের অবস্থান থেকে এক ধাপ সরে যাবেন, নিজের সময় এবং মনোযোগ সেই মানুষটির জন্য কমিয়ে দেবেন, যতক্ষণ না সে বুঝতে পারে তার আচরণ ঠিক নয়। চতুর্থত, নিজেকে দোষী মনে করা বন্ধ করুন। অনেক সময় স্ত্রী যখন নিজের জন্য দাঁড়াতে চায়, তখন তার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করে। আমি কি বেশি কঠিন হয়ে যাচ্ছি? আমি কি সম্পর্কটা নষ্ট করে ফেলছি? এই চিন্তাগুলো তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, নিজের সম্মান রক্ষা করা কোনো ভুল নয়। আপনি কাউকে আঘাত করছেন না, আপনি শুধু নিজের প্রাপ্য সম্মান চাইছেন, আর এটা আপনার অধিকার। পঞ্চমত, প্রয়োজনে দূরত্ব তৈরি করতে শিখুন। যদি বারবার বোঝানোর পরও কোনো পরিবর্তন না আসে, তাহলে সাময়িকভাবে নিজেকে একটু দূরে সরিয়ে নিন। সবসময় কাছে থাকলে মানুষ আপনার অভাব বুঝতে পারে না, কিন্তু যখন আপনি একটু দূরে সরে যান, নিজের জগতে ব্যস্ত হয়ে পড়েন, তখন সে আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে, আর তখনই অনেক সময় তার ভেতরে পরিবর্তন আসে। এই দূরত্ব মানে সম্পর্ক ভেঙে ফেলা নয়,
বরং সম্পর্ককে নূতন করে বোঝার জন্য একটি সুযোগ তৈরি করা। ষষ্ঠত, নিজের অবস্থানে স্থির থাকুন। একবার সীমা নির্ধারণ করে ফেললে সেটা বারবার পরিবর্তন করবেন না। আপনি যদি আজ একরকম সিদ্ধান্ত নেন, কাল আবার অন্যরকম করেন, তাহলে সামনে থাকা মানুষটি বিভ্রান্ত হয়ে যাবে এবং আপনার সীমারেখাকে গুরুত্ব দেবে না। তাই ধৈর্য ধরে কিন্তু দৃঢ়ভাবে নিজের অবস্থানে থাকুন। সবশেষে মনে রাখবেন, যে মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যে মানুষ নিজের সম্মানের ব্যাপারে সচেতন, নিজের সীমা সম্পর্কে পরিষ্কার এবং প্রয়োজনে দৃঢ় অবস্থান নিতে পারে, তাকে অবহেলা করা এত সহজ নয়। আপনি যদি নিজের জীবনে এই পরিবর্তনটি আনতে পারেন, তাহলে শুধু আপনার স্বামী নয়, আপনার আশেপাশের সব মানুষই আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। কারণ আপনি তখন আর আগের মতো নন। আপনি নিজেকে মূল্য দিতে শিখেছেন, নিজের সম্মানকে অগ্রাধিকার দিতে শিখেছেন এবং প্রয়োজনে নিজের জন্য লড়তে শিখেছেন। এই একটি গুণই আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে পারে। সবশেষে প্রিয় ভাই ও বোনেরা, একটি বিষয় সব সময় মনে রাখবেন, একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়, দরকার সম্মান, বোঝাপড়া এবং পারস্পরিক গুরুত্ব। স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয়, তাহলে সেটাকে চুপচাপ মেনে নেওয়া কোনো সমাধান নয়। আবার হঠাৎ করে ভেঙে ফেলা বা কঠিন সিদ্ধান্ত নেওয়াও সবসময় সঠিক পথ নয়। সঠিক পথ হল নিজেকে বোঝা, নিজের মূল্য তৈরি করা এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলানো। আজকের এই ভিডিওতে আমরা যে 4টি ধাপ নিয়ে আলোচনা করেছি, নিজের মূল্য নিজে বোঝা, সঠিকভাবে কথা বলা, নিজের জীবনকে উন্নত করা এবং প্রয়োজনে সীমা নির্ধারণ করা, এই 4টি বিষয় যদি আপনি সত্যিকারভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু আপনার স্বামীর কাছেই নয়, পুরো সমাজের কাছেই একজন সম্মানিত এবং মূল্যবান মানুষ হয়ে উঠবেন। মনে রাখবেন, আপনি কাউকে বদলাতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে বদলাতে পারবেন, আর আপনার এই পরিবর্তনই অন্য মানুষকে ভাবতে বাধ্য করবে। আপনি যদি সব সময় নিজের সম্মানকে অগ্রাধিকার দেন, নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেন, তাহলে কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আর যদি কখনো কষ্ট পান, মনে রাখবেন আপনি একা নন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু যারা নিজেদের বদলে দিয়েছে তারাই শেষ পর্যন্ত জিতেছে। তাই হাল ছেড়ে দেবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনার জীবনেও পরিবর্তন আসবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আপনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আমরা পড়তে চাই। আর যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এমন আরও বাস্তবমুখী, হৃদয়ে ছুঁয়ে যাওয়া এবং জীবন পরিবর্তনের ভিডিও পেতে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য শুধু একটি সংখ্যা নয়, বরং এটি আমাদের কাজের প্রতি আপনার বিশ্বাস এবং ভালোবাসার প্রতিফলন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।